তাকে দেন, তো তিনি পাটের মূল্যায়নটা দিবে কোথা থেকে? আমরা দেখছি ছোটবেলা আমাদের বই পুস্তকের ভিতরে সোনালী আঁশ কি সেটা কিন্তু ছিল বই পুস্তকের ভিতরে, সেটা তো এখন তো অনেকে জানে না সোনালী আঁশটা কি। আমরা চাই সোনালী আঁশ বিশ্ব চিনেছে সোনালী আঁশের নাম, বিশ্ব দ্বিতীয় স্থান অর্জন করছে সোনালী আঁশ পাট, তো সেই পাট আজ থেকে আজকে বিলুপ্তির পথে কেন আমি জানতে চাই। আজকে এই পাটের চট পরে এখানে আসলাম, আরে ভাই পাটের চট পরা যায় না সেটা আমিও জানি, আপনারাও জানেন। বিভিন্ন পণ্য যে তৈরি করা যায় সেটা তো অবিশ্বাস করার মতো কিছু না। আমি যার কথা না বললে নয়, ডক্টর মোবারক স্যারে বললেন প্লাস্টিকের সোনালী পাট দিয়ে 1 কেজি পাট দিয়ে 200-250 ব্যাগ তৈরি করা সম্ভব। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আচ্ছা আপনারা সোনালী ব্যাগ কেউ পাইছেন? ভাই পাইছেন আপনারা কেউ? তো পান না। গণমাধ্যম কর্মীর সামনে ওই সরকারের কাছে এসে সরকারের কিছু সুবিধা ভোগ করার জন্য আপনি তো বলার দরকার নাই আমরা সোনালী ব্যাগ ব্যবহার করছি। কিছুদিন আগে নাকি আকিস গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, ওনারা চায়নার থেকে মেশিন আনে দিবে। কোথায় আপনারা এই যে 2 যুগ চলতে আছে প্লাস্টিকের পলিথিন বন্ধ ঘোষণা করছেন, এখনো কি ওইরকম ভাবে কি বন্ধ পাইছেন? বন্ধ করতে আপনারা দেখছেন কেন হয় না? আমাদের অনেক পরিচালনা ঘাটতি, পুরো মাসের খবর নাই, বছরে 1 দিন 6 মাস জাতীয় পাট দিবস করে, এটি বন্ডামি ছাড়া আমি মনে করি কিছু। আগে পাটের পরিচালনা বাড়াতে হবে, আগে পাটের পূর্ণ ব্যবহার করতে হবে, তারপরে আমি মনে করি পাটের পরিচালনা যখন বৃদ্ধি হবে তখন পাট দিবস পালন আমি মনে করি এটা গ্রহণযোগ্য, তাছাড়া আমি মনে করি না এটা গ্রহণযোগ্য। আজকে 2020 সাল থেকে আমি একই কিন্তু আন্দোলন করে আসছি। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, তিনি বলছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। আজকে আমার ডাকে এখানে আরো অনেকে কিন্তু যুক্ত হয়েছেন, তা আসুন দেশ আমাকে কি দিচ্ছে সেটা দেখার বিষয় না, কিন্তু দেশকে আমি কি দিচ্ছি সেটা দেখার বিষয়। আসলে আমি তরুণ প্রজন্মকে আমি আহ্বান করব, আমাদের পরবর্তী টাইমে যারা আসবেন তারা যেন দেশপ্রেম তাদের ভিতরে থাকে, দেশের ভবিষ্যৎ নিয়ে আসলে আপনারা চিন্তা করেন। আসলে যাদের কারণে আজকে আমরা এই লাল সবুজের দেশ পেয়েছি, আজকে এই বাংলা ভাষা দিবস, এই বাংলা ভাষা দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য মূলত আসলাম এই বইমেলাতে। সবাই আমার কাছে একটি কথা থাকবো, আসুন আমরা সবাই পলিথিন বর্জন করি, পাটের পূর্ণ ব্যবহার করি। আপুর কাছে বলবো এই কাজটা কতদিন যাবত আপনাদের করা হচ্ছে? আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু কথা বলার জন্য। আসলে এখানে